বাংলাদেশের অন্যতম বড় হুমকি এখন জলবায়ু পরিবর্তন। বাংলাদেশে বসবাসকারী শিক্ষিত মহলের অবশ্যই এই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি। আর জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে আমাদের জীবনযাপনের রীতিনীতি কেমন হওয়া উচিত তাও নির্ধারণ করা আবশ্যক। আসলেই কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপক ঝুঁকিতে পড়বে? যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে জলবায়ু পরিবর্তনের মূল বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। এবার মূল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ। তাই বিষয়টিকে সামনে রেখে জলবায়ু কী এবং জলবায়ু পরিবর্তন কিভাবে ঘটে এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে সামগ্রিক অবস্থাটা বুঝতে সকলের খুবই সুবিধা হবে। বন্ধুরা, জলবায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট বৃহৎ অঞ্চলের অনেক দীর্ঘ সময়কালের গড় আবহাওয়াকে ওই অঞ্চলের জলবায়ু বলে। বিভিন্ন হিসাব অনুযায়ী সময়কালটা ভিন্ন হয়ে থাকে, তবে সাধারণত 35 অথবা 40 বছরের গড় আবহাওয়াকেই জলবায়ু হিসাবে ধরা হয়। যেমন যদি বলা হয় একটি দেশের জলবায়ু উষ্ণ, তাহলে বুঝতে হবে দেশটিতে বিগত 30 থেকে 40 বছর যাবৎ গরম আবহাওয়া বিরাজ করে। সংজ্ঞাতে বলা হয়েছে জলবায়ু হচ্ছে আবহাওয়ার গড়, অর্থাৎ জলবায়ু আবহাওয়ার উপর নির্ভরশীল। তাহলে আবহাওয়ার উপাদানগুলোই মূলত জলবায়ুর উপাদান। জলবায়ু দ্বারা আন্দাজ করা যায় কোনো অঞ্চলের যে কোনো সময় কেমন আবহাওয়া হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের জলবায়ু কেমন? পৃথিবীর প্রতিটি দেশে জলবায়ু সাধারণত তার ভৌগোলিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশেও এর বিকল্প নয়। বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। আর এ ধরনের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ, আর্দ্র, যা সমভাবাপন্ন। অর্থাৎ এ জলবায়ু গরম কিন্তু অত্যাধিক না, শীতল তবু অত্যাধিক শীতল না। আর এ অবস্থাকে আমরা নাতিশীতোষ্ণ বলে সম্বোধন করে থাকি। দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসাবে বাংলাদেশে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়, যার দরুন দেশে তৈরি হয় নানা মৌসুম অর্থাৎ ঋতুসমূহ। আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন? উত্তর অক্ষরেখা 20 ডিগ্রি 34 মিনিট থেকে 36 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত, আর পূর্ব দ্রাঘিমা রেখা 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পর্যন্ত। তাহলে জলবায়ু পরিবর্তন কি? হ্যাঁ, একটি অঞ্চলের গড় আবহাওয়ায় যখন আগের তুলনায় পরিবর্তন দেখা যায় তখন বলা হয় জলবায়ু পরিবর্তন হয়েছে। আসলে জলবায়ু একদিনে পরিবর্তিত হয় না। এত দীর্ঘ সময়ের গড় বলে প্রতি বছরই জলবায়ুতে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না। ব্যাপক হারে আবহাওয়ার উপাদানগুলোতে পরিবর্তন আসলে জলবায়ু অনেক তাড়াতাড়ি পরিবর্তিত হতে পারে। তবে বর্তমানে অনেক তাড়াতাড়ি জলবায়ু পরিবর্তন ঘটছে, যা মোটেও কোনো ভালো খবর নয়। জলবায়ু পরিবর্তনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বন্ধুরা, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বর্তমানে অনেকটা আলোচিত বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। বাংলাদেশেও যেন পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে। মাত্র 2 থেকে 3 দশক আগেও বাংলাদেশের জলবায়ু যেমন ছিল এখনও কি তেমনই রয়েছে? না, পরিবর্তন এসেছে অনেকটাই। পূর্বের তুলনায় এখন অনেক আগেই শীত এসে যাচ্ছে এবং স্থায়িত্ব হচ্ছে অনেক কম। আবার এখন হয়তো আগের মতো স্বাভাবিক গরম আর পাওয়া যাচ্ছে না। পূর্বের নেই বৃষ্টিপাত বোধহয় কিছুদিন পর আর দেখা যাবে না। বন্ধুরা, এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়বে আমাদের জীবনে? চলুন দেখে আসি জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটুকু তা সম্প্রতি অনেকেই বুঝতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে জনজীবন পড়ে যাবে হুমকির মধ্যে। যেমন নেপালের জলবায়ু যদি পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ সেখানে যদি আর্দ্র জলবায়ুর পরিবর্তে উষ্ণ জলবায়ু চলে আসে, তাহলে মাউন্ট এভারেস্টের বরফ গলে যাবে। তারপর সেই বরফ গলা পানি চলে আসবে সাগরে এবং সাগরের পানির স্তরের উচ্চতা বেড়ে যাবে, ফলে সমুদ্রের উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হবে। দুঃখের বিষয় যে এই উদাহরণটি এখন আর একটি উদাহরণ নয়, একদম বাস্তবে রূপ নিচ্ছে, যেটি বিশ্বের জন্য খুবই মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব।
বাংলাদেশ যেন আলোচ্য সমস্যাটির ফলাফল ক্ষেত্র। এর সকল প্রভাবই যেন এখন আমাদের দেশটিতেই পড়ছে। বাংলাদেশ একটি সমুদ্র উপকূলীয় দেশ। এ কারণে আমাদের সাফারিং অনেক বেশি। প্রথমত, উষ্ণ জলবায়ুর প্রভাবে বরফ গলা পানি সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি করে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। PNAS এর তথ্যমতে সমুদ্রতীরে এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক দশকেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে প্রায় 3.3 ফুট। এতে করে তলিয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলসমূহ। এছাড়া যেসব প্রভাব ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সেগুলো আমরা ক্রমান্বয়ে উল্লেখ করছি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। একটি নির্দিষ্ট জলবায়ুতে নির্দিষ্ট কিছু ফসল ফলানো সম্ভব হয়, কিন্তু জলবায়ুতে যদি পরিবর্তন আসতে শুরু করে তাহলে এরকম ফসল আর ফলানো যায় না। বাংলাদেশ একটি সমভাবাপন্ন জলবায়ুর দেশ। এখানে প্রধানত ধান, গম, পাট ইত্যাদি ফসল ফলানো যায়। কিন্তু জলবায়ু অনেকটা শীতল হয়ে গেলে ধান বা গম কিন্তু আর তেমন পরিসরে চাষ করা যাবে না। আবার সেই বরফগলা পানি নদী বয়ে যাওয়ার সময় উপচে পড়ে বন্যার সৃষ্টি করে ফসলের অনেক ক্ষয়ক্ষতি করে। অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল পানিতে ডুবে যাচ্ছে। এরকম ঘটনাও বর্তমানে অনেক ঘটতেছে। শিলাবৃষ্টিও ফসলের অনেক ক্ষতি করে থাকে। আর এসব দুর্যোগ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণেই হয়ে থাকে। শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত হচ্ছে নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগ। আর এসব প্রাকৃতিক দুর্যোগে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মোট জনসংখ্যার 40%ই শিশু। জলবায়ু জনিত কারণে তাদেরও ভুগতে হচ্ছে নানা অসুখ বিসুখে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছেন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা ভালো থাকবো, দেশকে ভালো রাখবো, এই আশা ব্যক্ত করে শেষ করছি ভিডিও। বাই বাই।